সকালবেলায় গ্রামের এক কোণায় ছোট্ট একটি কুঁড়ে ঘর, টিনের চাল আর এক ফালি রান্নাঘর। সেখানেই থাকে 7 বছরের মিষ্টি মেয়ে শিউলি, তার বড় ভাই মুকুল আর মা রোকসানা বেগম। বাবা নেই, নদীতে মাছ ধরতে গিয়ে এক ঝড়ে আর ফেরেনি। মা, আজ আবার শুধু ভাত আর নুন খেতে হবে? শিউলির মন খেলাত। তো কি করব, চালও তো ধার করে এনেছি। মুকুল চুপচাপ। মা কাঁদছে বলে সে আর কথা বলছে না। তাদের স্বপ্ন একদিন পান্তা ইলিশ খাবে। মা, তুমি বলেছিলে রাজার খাবার হলো ইলিশ মাছ। হ্যাঁ রে মা, রাজালাই খায়। মা দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যায় হঠাৎ এক মোহনীয় গন্ধ বাতাসে ভেসে আসে। মা, কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা। হ্যাঁ রে, ওটা পাশের জমিদার বাড়ি থেকে আসছে। আজ তারা বড় ইলিশ পেয়েছে বলে শুনলাম। শিউলি আর মুকুল দুজনেই জানালার কাছে দাঁড়িয়ে স্বপ্ন দেখে। আমরাও কি কোনোদিন ইলিশ খাবো? শুধু খাওয়া না মা, আমি ইলিশ ধরে এনে রান্না করব। পরের দিন সকালে মুকুল নদীর ধারে ঘুরতে গিয়ে এক আজব দৃশ্য দেখে। এক বস্তার ভেতর কিছু নড়াচড়া করছে। খুলে দেখে এক দৈত্যাকৃতি ইলিশ মাছ। পাশে পড়ে আছে ছেঁড়া একটা জাল। মুকুল ঘামতে থাকে। কেউ কি ভুলে রেখে গেছে? এইটা যদি নিয়ে যাই? সে দ্বিধায় পড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে কানে ভেসে আসে মার কণ্ঠ, সত্যি বড় জিনিস একদিন আমাদের ভাগ্যে আসবে। সে মাছটা নিয়ে ছোটে বাড়ির দিকে। যেই না ইলিশ মাছ রান্নাঘরে রাখা হয়েছে, অমনি অদ্ভুত এক বিড়াল আসে। গা চকচকে, চোখ দুটো অদ্ভুতভাবে জলজল করছে। মা, এই বিড়ালটা আমাদের বাড়িতে আগে কখনো দেখিনি। রোকসানা একটু সন্দেহ করে। বিড়ালটা রান্নাঘরের আশেপাশেই ঘোরাফেরা করছে। তারা মাছটাকে ভালো করে ঢেকে রাখে। ভোর রাতে হঠাৎ মুকুলের ঘুম ভেঙে যায়। রান্নাঘর থেকে আওয়াজ। ছুটে গিয়ে দেখে মাছ নেই। মা মা, আমাদের ইলিশ চুরি হয়ে গেছে। সে চিৎকার করে। শিউলি কান্নায় ভেঙে পড়ে। রোকসানা আঁচলে মুখ ঢাকে। কেউ জানতো মাছটা আছে এখানে? মুকুল প্রতিজ্ঞা করে চোরকে ধরবেই। সকালবেলা সে গ্রামের মোড়ে মোড়ে খবর নিতে থাকে। এক বৃদ্ধ লোক বলেন, গত রাতে আমি দেখেছি এক বিড়াল জল চোখে রাস্তায় দৌড়াচ্ছে, মুখে কিছু একটা ছিল। বিড়াল? মুকুল চমকে যায়। সে খুঁজতে থাকে সেই বিড়ালটিকে। ধীরে ধীরে তার সন্দেহ জমে ওঠে পুরানো তালগাছের পাশের ধ্বংসপ্রায় বাড়িটা ঘিরে। মুকুল একা গিয়ে ঢোকে সেই বাড়িতে। ভেতরে অন্ধকার। হঠাৎ তার চোখ পড়ে নিচের দিকে। তাকাতেই দেখে ইলিশ মাছের কাটা অংশ। চোর এইখানেই আছে। ঠিক তখনই বিড়ালটা আবার দেখা দেয়, আর পেছন থেকে এক বুড়ো লোকের কণ্ঠ, তুই কেমন ছেলে রে, আমার বিড়ালকে ফলো করিস? সে হাশেম ফকির, এক রহস্যময় লোক। গ্রামের বাইরের কেউ জানে না সে কিভাবে বেঁচে আছে। হাশেম ফকির স্বীকার করে, আমি বিড়ালটার গলায় জাদুর ঘন্টা বেজে দিয়েছি। ও গন্ধ পেলে জিনিস চুরি করে আনে। তুমি চুরি শিখিয়েছ বিড়ালকে? মুকুল রেগে যায়। না রে, আমি ক্ষুধার চাপে এমনটা করেছিলাম। মুকুল জবাব দেয়, তোমার ক্ষুধা আছে, আমাদেরও আছে, কিন্তু আমরা চুরি করি না। মুকুল সিদ্ধান্ত নেয় পুলিশে না দিয়ে ফকিরকে বোঝাবে। সে বলে, তোমার যদি সত্যি দরকার হয় আমি আমাদের মাছ দিয়ে দেব, কিন্তু চুরি করে নয়। ফকির মুষড়ে পড়ে, বলে, তুই বড় মনের ছিলে, আমি মাছটা ফেরত দেব। পরের দিন ভোরে হাশেম ফকির নিজেই আসে মাছ নিয়ে আর বলে, এটা তোমাদের প্রাপ্য। মা অবাক হয়। শিউলি আনন্দে লাফায়। রান্না হয় পান্তা ভাত আর ভাজা ইলিশ। ভাইয়া, আজ আমরা রাজার মতো খাচ্ছি। শিউলি খুশিতে বলে। মা চোখ মুছে বলে, সত্যিকারের রাজা তোরা,
যারা ত্যাগ শিখেছে। ইলিশ মাছের স্বাদ তো সবাই পেতে চায়, কিন্তু এই পরিবার শিখেছে সত্য, ধৈর্য আর সহানুভূতির স্বাদই সবচেয়ে বড় সম্পদ।